ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা নবম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিশ্ব ইংলিশ শিক্ষার্থীরা আপনাদের যে ধারাবাহিক আলোচনা চলছে দি আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস এর শিরোনামে এক্সপেরিয়েন্স 6। আজকে মূলত আমরা কাজ করব 6.2.2 নিয়ে। এখানে আপনাদের 1 আছে, এটা হবে আমাদের 2। চলুন শিক্ষার্থীরা আমরা ডিরেকশনটি দেখে নিই এবং পরবর্তীতে বিস্তারিত আলোচনা করি। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি আপনাদের 6.2.2। খেয়াল করেন ডিরেকশনে যে বিষয়টি বলা হয়েছে। নাও নোটিস দ্য গ্রিড কেয়ারফুলি অ্যান্ড ইন পেয়ারস অফ the groups identify what features of viruses, bacteria, culture and civilization you compare। আমরা যে তুলনাটা করে আসলাম এর আগের পর্বে, দ্যাট মিনস 6.2.1 এ, সেটার কথা বলা হচ্ছে যে জোড়ায় বা দলে নিচের যে সারণীটি রয়েছে, এই যে আমাদের গ্রিডটা রয়েছে, এই গ্রিডটা ভালোভাবে লক্ষ্য করো এবং ভাইরাস, ব্যাকটেরিয়া, সংস্কৃতি এবং সভ্যতার কি কি বৈশিষ্ট্য তুলনা করেছো তা খুঁজে বের করো। আমরা কিন্তু অলরেডি করে আসছি, সেটার আলোকে আবার একটু সাজাতে হবে এখানে। দেন রেকর্ড দেম ইন দ্য গিভেন গ্রিড। যে বিষয়গুলো এই সারণীতে দেওয়া হয়েছে, যেমন সাইজ, যেমন কম্পারেবল ফিচার্স, কি কি বিষয়গুলো কম্পেয়ার করা যায়, এক্সাম্পল সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট থেকে কোন বাক্যটি আমরা নিতে পারি সে বিষয়টি। ফাইনালি চেক ইউর রেসপন্সেস উইথ আদার গ্রুপস। পরবর্তীতে আপনারা যে উত্তরগুলো লিখলেন এই উত্তরগুলো অন্য দলের সাথে যাচাই করবেন। শিক্ষার্থীরা এই মূলত কাজ আপনাদের এখানে 5টি করে কাজ করতে পারলেই হয়ে যাবে। মোটামুটি এটা দুটো হবে, কারণ হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আপনি 5টি করবেন এবং কালচার এবং সিভিলাইজেশনের ক্ষেত্রে আপনাদের 5টি করতে হবে, এই মিলে 10টি। তো চলুন আমরা অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি দেখে নিই। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি দি আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস এর অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি 6.2.2। শুরুতে এভাবে লিখতে পারেন আপনি টেবল লেখার আগেই, গ্রিড ফর আইডেন্টিফাইং কম্পারেবল ফিচার্স অফ ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া। ভাইরাস এবং ব্যাকটেরিয়ার যে কম্পারেটিভ বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা নিয়ে এই গ্রিডটি শনাক্ত করা হয়েছে বা এই গ্রিডটি আমরা নিয়ে কাজ করছি। প্রথমটি আপনাদের দেওয়া ছিল সাইজ, আকার। সেক্ষেত্রে লেখাও ছিল ভাইরাসেস এন্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস। ভাইরাস এবং ব্যাকটেরিয়া অণুজীব সেটা। এবং আমরা এর পরবর্তীতে যেটা নিয়েছি খেয়াল করেন 2 নম্বরে লিভিং স্ট্যাটাস, জীবন্ত অবস্থা। ব্যাকটেরিয়া আর কনসিডার্ড লিভিং অর্গানিজম। ব্যাকটেরিয়াকে জীব হিসেবে বিবেচনা করা হয় বা তার জীব আছে। ভাইরাসেস আর নন লিভিং পার্টিকলস। ভাইরাস হলো নির্জীব কণা। এরপরে আসেন রিপ্রোডাকশন, দ্যাট মিনস বংশ বিস্তারের ক্ষেত্রে আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেভাবে লিখেছি, ব্যাকটেরিয়া রিপ্রোডিউস ইন্ডিপেন্ডেন্টলি। ব্যাকটেরিয়া স্বাধীনভাবে বংশ বিস্তার করতে পারে। ভাইরাসেস রিকোয়ার্ড আ হোস্ট সেল টু রিপ্লিকেট। ভাইরাসকে একটি হোস্ট সেলের প্রয়োজন হয় যদি বংশ বিস্তার করতে চায়। ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটি হচ্ছে যেটি সংক্রমণ করছে, বোথ ভাইরাসেস এন্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার। ভাইরাস ও ব্যাকটেরিয়া উভয়ই একটি জীব থেকে অন্য জীবের মধ্যে সংক্রমিত হতে পারে। এর পরবর্তীতে আমরা 5 নম্বরে দেখিয়েছি, এটা আপনারা 5 নম্বর দিয়ে দিবেন। স্ট্রাকচার, গঠনের দিক দিয়ে ভাইরাসেস এন্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজম। ভাইরাস ও ব্যাকটেরিয়া অণুবীক্ষণিক জীব। এই লাইনটি আপনারা না লিখলেও চলবে, যদি আপনি পরের লাইন থেকে লেখেন তাও কিন্তু হবে। ব্যাকটেরিয়ার সিঙ্গেল সেলড অ্যান্ড কনসিডার্ড লিভিং অর্গানিজম। ব্যাকটেরিয়া এককোষী ও জীবিত জীব যার জীবন রয়েছে। ব্যাকটেরিয়া ভাইরাসেস আর নট সেল বাট জেনেটিক ম্যাটেরিয়াল, ডিএনএ অর আরএনএ ইনক্লোজড ইন আ প্রোটিন কোড। ভাইরাসের কোষ নয় কিন্তু জিনগত উপাদান যেমন ডিএনএ এবং আরএনএ প্রোটিনের আবরণে আবদ্ধ। সেক্ষেত্রে জাস্ট আমরা কিন্তু এই লাইনগুলো ওখান থেকেই নিয়েছি টেক্সট থেকে, বাট এই লাইনগুলো কিন্তু আপনাদের মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু ক্রাইটেরিয়াগুলো আপনাদের একটু জানতে হবে। এর পরবর্তীতে আসেন গ্রিড ফর আইডেন্টিফাইং কম্পারেবল ফিচার্স অফ কালচার অ্যান্ড সিভিলাইজেশন। সংস্কৃতি এবং সভ্যতার তুলনা করার ক্ষেত্রে যে ফিচার্স গুলো আমরা নিতে পারি সেটি হচ্ছে, প্রথমে স্কোপ নিয়েছি আমরা, পরিধি। সিভিলাইজেশনস টেন্ড টু বি বর্ডার ইন স্কোপ দেন কালচার্স। সভ্যতা সাধারণত সংস্কৃতির চেয়ে বড় পরিধি ধারণ করে। 2 নম্বর পপুলেশন, জনসংখ্যার দিক দিয়ে। সিভিলাইজেশনস ইনভলভ লার্জার পপুলেশনস কম্পেয়ার টু কালচার্স। সভ্যতা সাধারণত বড় জনসংখ্যা থাকে যেখানে সংস্কৃতি ছোট হতে পারে। কালচার ডাইভার্সিটি, সাংস্কৃতিক বৈচিত্র্যতা। A civilization includes multiple cultures within its boundaries. সভ্যতা একাধিক সংস্কৃতিকে তার সীমানার মধ্যে অন্তর্ভুক্ত করে। এরপরে আসেন ক্রিয়েটিভ এক্সপ্রেশন। বোথ কালচার্স অ্যান্ড civilizations produce art, literature, music and other forms of creative এক্সপ্রেশন। সংস্কৃতি এবং সভ্যতা উভয়ই শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং অন্যান্য সৃজনশীল প্রকাশের রূপ উৎপাদন করতে পারে বা এগুলো করতে পারে। এরপরে 5 নম্বরে আমরা নিয়েছি হিস্টোরিক্যাল ইম্প্যাক্ট, ঐতিহাসিক প্রভাব। এক্ষেত্রে আপনি লিখতে পারেন সিভিলাইজেশনস আর অফন অর্গানাইজড ফর দেয়ার হিস্টোরিক্যাল ইম্প্যাক্ট।
সভ্যতাগুলি সাধারণত তাদের ঐতিহাসিক প্রভাবের জন্য স্বীকৃত হয়। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। খুব ছোট্ট একটি ক্লাস। যদি ভালো লেগে থাকে, আমরা যেভাবে বাংলা সহ আপনাদের প্রোভাইড করেছি, যাতে করে আপনারা শুনে অথবা নিজের থেকে পড়েও কিন্তু বুঝতে পারবেন। যদি ভালো লেগে থাকে, অবশ্যই শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথেই থাকবেন। যারা এখন সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান সবার আগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।